আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। পূর্ব সাংসদের রাজদীপ রায় খতিয়ে দেখলেন বেরেঙ্গা নদী বাঁধ সহ কাছাড় জেলার বন্যা পরিস্থিতি। বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে ধীরে ধীরে বরাক নদীর জল বাড়ছে। শিলচর শহর জুড়ে জমা জলের তাণ্ডবে নাজেহাল শহরবাসী। জল নিষ্কাশনের কিছুটা ব্যবস্থা করা হলেও অপরিকল্পিত আবাসন নির্মাণ এবং কাছাড় জেলার নাগরিকদের দায়িত্বহীন আবর্জনা ফেলার ফলে শহর জুড়ে নালা জাম হয়ে আছে। জমা জলে নাজেহাল হচ্ছেন শহরের নিচু স্থলের বাসিন্দারা। শহরের একাংশে জমা জল না থাকলেও নিচু এলাকাগুলোতে বসবাসকারী পরিবার সদস্যরা বেহাল অবস্থায় দিন কাটাচ্ছে। ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিধায়ক পদের প্রত্যাশী বিজেপি দলের প্রবীণ স্তরের নেতা রাজদীপ রায় শিলচর বেরেঙ্গা নদী বাঁধ সহ আরো কয়েকটি নদী বাঁধ ও শহরের বিভিন্ন সহনশীল আবর্জনাময় এলাকা ঘুরে দেখলেন এবং অতি সত্ত্বর সাফাই কাজে হাত দেওয়ার জন্য অনুরোধ জানালেন বিভাগীয় কর্মকর্তাদের। সব মিলিয়ে দেখা গেল বিধায়ক হওয়ার আগেই নিজের কর্মকাণ্ডের প্রতি জাগ্রতা ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পিছিয়ে নেই চিরতরুণ বিধায়ক রাজীব রায়। সাধারণ নাগরিকদের মনে কিছুটা হলেও হব বিধায়কের কর্মকাণ্ডে জনজীবনে স্বস্তি ফিরছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। আজকে আমরা বেতুকান্দি আর নাথপাড়াতে দুটা ডাইকের যেগুলোর পজিশন ভালো ছিল না, 2022-এ যে জায়গার দিকে জল ঢুকেছিল সেই ফ্লাডের ভয়াবহ ফ্লাডের কথা চিন্তা করে শহরে যে ফ্লাড হয়েছিল, আমি বিগত পরশুদিন আমি ছিলাম না, বেঙ্গল ইলেকশনে ব্যস্ত ছিলাম। তো শিলচরের ডিসি আয়ুষ গার্গজির সঙ্গে আমি কথা বলেছি এবং উনি অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জামান সাহেব, এসডিও আছেন বদরুল সাহেব, ওনাদেরকে নিয়ে একটা পরিদর্শন করেছিলেন এবং করে উনি আমাকে গতকালকে কথা হয়েছে। আমি গতকালকে বিকেলে এসেছি শহরে এসেছি এবং আমি এই দুইটা ডাইকের পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে। আমার সঙ্গে আছেন বিমলেন্দু রায় মহাশয়, আমার সঙ্গে আছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয়, আমার নমিনি শ্রী পুলক দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র কার্যকর্তারা আছেন। সবাইকে নিয়ে ডিপার্টমেন্টের অধিকারীদেরকে নিয়ে আমরা এসেছি, এখানে পরিদর্শন করে গেছি। ডিপার্টমেন্টের যা যা সুবিধার কথা অসুবিধার কথাও আমরা দেখেছি এবং আমরা আশা করছি যে এইবার যে বর্ষার মরশুম আছে এই মরশুমের জন্য আমাদের ডিপার্টমেন্ট তৈরি আছে, সেরকম করে কোনো জল ঢুকবে না সেটা আমরা আশা রাখছি। কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলোকে নিশ্চিন্তভাবে এগুলো কাজের স্যাংশনও হয়ে গেছে, আর্থিকভাবে কোনো সমস্যা নেই। সেই কাজগুলো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসডিওরা বলেছেন সেই কাজ চলছে এবং বৃষ্টিটা থামলেই, বিগত কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা থামলেই সেই কাজগুলো হয়ে যাবে। কয়েকটা ওনাদের ফ্রেশ প্রপোজাল আছে যেটা লং টার্ম, যাতে ফ্লাড না হয়, যাতে জলটাকে আটকানো যায় সেটার দিকে ওনারা চিন্তা করে কয়েকটা লং টার্ম প্ল্যানও ওনারা দেবেন। আমরা দুটাই শর্ট টার্ম এক্সিকিউশন আর লং টার্ম প্ল্যান দুটাকেই আমরা একসঙ্গে কাজ করে যাতে শিলচরের শহরকে মানুষকে ভয়ভীত করা না হয়। অনেক সময় আমরা নিউজ পরিবেশন এরকম করি যে কালকেই জল ঢুকে যাচ্ছে, এখনই বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাবে। এই রকম আমার নিউজ চ্যানেলদেরকেও অনুরোধ, আপনারা এমন নিউজ পরিবেশন করবে না যেটা মনের মধ্যে মানুষের মনে, জনগণের মনে যাতে ভয় সঞ্চার না হয়। ডিপার্টমেন্টের লোকরা নিরন্তর কাজ করে যাচ্ছে, তার উপরে তাদের যে স্লুইস গেটগুলো আছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে তাদের মেনটেনেন্স হচ্ছে, এখানে লোকরা আছে তারা সেটাকে দেখরেখ করছে। কাজে আমার অনুরোধ যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং এক্সিস্টিং আসাম সরকার যথেষ্টভাবে কাজ করছে এবং শিলচরে আমরা আশা রাখব যে আগামী দিনে আমরা এই ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট, যেটাকে ওয়াটার ওয়ার্কস আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বলা হয়, সেই ওয়াটার রিসোর্সের থ্রুতে যাতে এই কাজগুলো সুন্দরভাবে পরিকল্পিতভাবে প্ল্যান্ডভাবে এক্সপার্টদের যে পরামর্শ মতে হচ্ছে সেটার উপরে বিশ্বাস রাখতে। আর আমরা সেরকম যদি কোনো কিছু হয় আমি বলেছি ডিপার্টমেন্টের যে আগাম আমাদেরকে জানাতে,
এবং আমরা যা করণীয় আমরা নিশ্চয়ই সেটা করব।